আপনারা নিশ্চয়ই নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু কীভাবে হয়েছিল এবং নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু তারিখ সম্পর্কে জানতে ইচ্ছুক। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কে এবং কেনই বা তাকে হত্যা করা হয়েছিল, এই সকল বিষয়ে সম্পর্কে না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হল 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন। নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে বাংলার মাটি থেকে স্বাধীনতার সূর্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়েছিল, যার পেছনে লুকিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার রাজমহলেরই কয়েকজন কুচক্রী এবং বিশ্বাসঘাতক। নিজের রাজ্যের সেনাবাহিনীর এবং রাজদরবারের বিশ্বাসঘাতক কিছু কর্মচারীর জন্য নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বরণ করতে হয়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হওয়ার পর বিশ্বাসঘাতক মীর জাফর তৎকালীন বাংলার রাজধানী পৌঁছে রাজপ্রাসাদে নবাবকে না পেয়ে নবাবকে খুঁজে বের করার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দেওয়া হয়। মহানন্দা নদীর অতিক্রম করে 1757 সালে 3রা জুন নবাব সিরাজউদ্দৌলা নাজিমপুরে যাওয়ার পথে নদীর জল হঠাৎ কমে যাওয়ার কারণে পাড়ে এসে নৌকা আটকে যায়। এ সময় নবাব ক্ষুধা নিবারণের জন্য খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি বাজারে যান। বাজারে কিছু লোক নবাবকে দেখে চিনে ফেলেন এবং অর্থের লোভে পড়ে মীর জাফরের সেনাবাহিনীকে খবর দেয়। অনেকে এরকম ধারণা করে যে এক ফকির নবাবকে দেখে চিনে ফেলে এবং অর্থের লোভে ওই ফকির মীর জাফরের সেনাবাহিনীর জানিয়ে দেন। সেখান থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে আবারও পুনরায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। যখন নবাবকে বন্দি করা হয় তখন তার সাথে লুৎফা বেগম এবং তার 4 বছরের বয়সী কন্যা উম্মে জোহরা সঙ্গে ছিলেন। পরের দিন অর্থাৎ 4 জুলাই মির্জাপুরের আদেশক্রমে মীর জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেদ নামে এক হত্যাকারী দ্বারা নবাবকে হত্যা করা হয়। প্রবাদে আছে যে নবাবকে হত্যা করার পর তাকে হাতির পিঠে চড়িয়ে সারা রাজধানী ঘোরানো হয়। সারা শহর ঘোরানোর পর আলীবর্দী খানের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য।